আচ্ছা, কি কি লাগবে আপনাদের? ফন্ট, তাই তো, বিজনেস কার্ডের জন্য, তাই না? জি জি। বিজনেস কার্ড ডিজাইন। আপনাদের কাজ চলতেছে? প্র্যাকটিস করতেছেন সবাই, নাকি প্র্যাকটিস বন্ধ? কোনটা? হ্যাঁ ভাই, প্র্যাকটিস করতেছি, কিন্তু হচ্ছে কিছু ইস্যু হয়। তবে হচ্ছে পরে ভিডিও গুলা দেখলে ইস্যু গুলো আবার সলভ হয়ে যাচ্ছে। হুম। এখানে খুব মেজর কিছু প্রবলেম হবে না আশা করি আপনাদের। ছোটখাটো কিছু প্রবলেম হবে, জি ভাই, যদি ভিডিওটা একবার রিপিট করেন। যেটুকু আমরা পাচ্ছি সেটা হচ্ছে আপনার ভিডিও গুলো দেখলে হ্যাঁ, ভিডিওগুলো দেখলে এই এগুলো প্রবলেম সমাধান হয়ে যাচ্ছে। থাকবে না, সলভ হয়ে যাবে। আচ্ছা, এখন বলেন, আমরা একটু আগে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করি, কারণ আপনাদের রমজানের কোনো সাপোর্ট ক্লাস হয়নি। তো আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে বলেন, আগে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করি। আপনারা একটু মিউট করেন, যদি কোনো প্রবলেম থাকে বলেন, না হলে মিউট করে ফেলেন। আমার তো সমস্যা ছিল এসে আপনার ওই যে রেজিস্ট্রেটর যায়নি, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করতে পারেন আপনি। স্পেশাল অপশনটা তো আমি বুঝছেন স্পেশাল স্ক্রিন শেয়ার হচ্ছে না? অপশনটা বুঝতে পারছি না। নিচের দিকে দেখেন, জুমের নিচের দিকে দেখেন, যেখানে মাইক্রোফোনের অপশন গুলো আছে, এখানে শেয়ার স্ক্রিন। কথা কয় না তো। ল্যাপটপ করে চেঙ্গাদার ফাইল গুলো হারিয়ে আরে কে সব ক্লাসে জয়েন করে এভাবে আনমিউট করে রাখে? কথা কয় না তো। হ্যাঁ, বলেন দেখি কি প্রবলেম হচ্ছে। মিউট মিউট করা আছে, আনমিউট করেন আগে। আনমিউট করেন আগে। আপনি একে আনমিউট করেন না, আপনাকে মিউট করে দিয়েছি আমি। হ্যাঁ, এখন বলেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি? আপনাকে মিউট করে রেখেছি আমি, আপনি আনমিউট করেন আগে। আরে ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন না? পাচ্ছি পাচ্ছি। হ্যাঁ, হয়েছে, আনমিউট হয়েছে। হ্যাঁ, এখন বলেন কি প্রবলেম। এই জায়গাতে আপনার এই যে এক্সপোর্ট না, করার আগে সময়, বলেন, আগে এমনিতে প্রবলেম বলেন এখান হ্যাঁ থেকে। এই যে সেভ ফর ওয়েব লেগেছে এই যে অপশনটা না, এই জায়গায় আমার এই যে আমার তো দুইটা অপশন দুইবারে সেভ করা লাগে, কিন্তু আমার একটাই বারবার সেভে আসে। একটু ওয়েট করেন। আপনি যখন কাজ করতেছেন, হ্যাঁ, আর্টবোর্ড সিলেক্ট করে কাজ করতেছেন না? আপনি যে আর্টবোর্ডটা সিলেক্টে রাখবেন সেই আর্টবোর্ডটা এক্সপোর্টে যাবে। আপনি বারবার একটা আর্টবোর্ড সিলেক্ট রাখতেছেন, দ্যাটস ওয়াই আপনার একটা আর্টবোর্ডে যাচ্ছে। আমি একটু এভাবে ট্রাই করি, আমি যদি সিলেক্ট এইটা করতে হবে সিলেক্ট না। করি। শোনেন, আমি বলি আগে। হ্যাঁ ড্রাগ হ্যাঁ। করে সিলেক্ট করতে হবে না। আপনি জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করেন, দ্যাটস এনাফ। বুঝতে এভাবে পেরেছেন? হ্যাঁ, একটা জাস্ট একটা সিঙ্গেল ক্লিক, একটা ক্লিক তারপরে করেন, এবার এক্সপোর্টে যান। এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। আসছে এখন? আচ্ছা, এই জায়গায় কোনো অপশন আছে? এবার তো এটা আসছে, আমি দ্বিতীয়টা আবার করে দেবো, এই জায়গায় হ্যাঁ, কোনো অপশন আছে আর? এখানে হচ্ছে জেপিজি সেভ করবেন নাকি পিএনজি সেভ করবেন, এটা জেপিজি। বুঝে নেবেন। জেপিজি, হ্যাঁ। আর ওই যে আরেকটা জিনিস আপনার হচ্ছে, ওই যে ফটোশপের এইখানে জন্য একটু জেপিজি আমাকে একটু হয় না কথা বলতে পিএনজি? দেন।
এখানে জেপিজি অথবা পিএনজি সেভ করে রাখবেন, আর নিচের দিকে দেখেন উইডথ এন্ড হাইট, আর একটা অপশন আছে কি রেজুলেশন, তাই না? হ্যাঁ পার্সেন্টেজ। হ্যাঁ হ্যাঁ এই পার্সেন্টেজ। পার্সেন্টেজটা দেখেন আপনার বিজনেস কার্ডটা অনেক ছোট দেখাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ এটা অনেক ছোট, সো এটা যখন জেপিজি তে আপনি দেখবেন তখন এটা অনেক ছোট আর কি, রেজুলেশন মানে একেবারেই কম, সো একটু ফাটা ফাটা দেখাবে। সো এখান থেকে পার্সেন্টেজের জায়গায় জাস্ট এটা কিন্তু আপনি আপনার কাজের জন্য এই হ্যাঁ হ্যাঁ জায়গায় আপনি জাস্ট 300 বা 200 করে দিবেন। ঠিক আছে, এখানে 300 করে দেন, 300 করে দেন, দেখেন উপরে উইথ এবং হাইটটা চেঞ্জ হয়ে গেছে না? মানে ইমেজটা একটু বড় হলো আর কি, হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ এখন হ্যাঁ। ঠিকঠাক দেখাচ্ছে, এখন সেভ করবেন। ঠিক আছে, এখন আপনি বলেন কি বলতে চাচ্ছিলেন। আচ্ছা, আমি এটা সেভ দিলাম, এটা সেভ করে একবার দেখবো। এটা আবার ঠিক আছে না? আসো। হ্যাঁ, সেম ভাবে এখানে। হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে, সমস্যা হলো, সমস্যার সমাধান হলো। আর একটা, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। আরেকটাতে একটু সমস্যা আছে আমার। প্রবলেম হচ্ছে কি যে, আচ্ছা, এখানে কি প্রবলেম? এই জায়গার প্রবলেমটা এই যে লোগোটা আছে তো না, বললাম এই যে যে আপনাকে লোগোটা ড্রাগ করে মানে আমি, সিলেক্ট করতে হবে না, জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ, লোগোটা কি বলেন। এই যে লোগোটা আমি আমার এই যে লোগো জায়গায় আলাদা করে করা আছে। আমার ধরেন এই লোগোটা আমি এই জায়গায় বড় আকারে তো আমি এই জায়গায় ইউজ করছি, কিন্তু আমার এই জায়গায় ছোট দরকার, বা অন্য কোথাও আরো ছোট তো দরকার হতে পারে, কিন্তু এটা যখন আমি একসাথে ছোট করতে চাইতেছি তখন এর সম্পূর্ণটা এরকম তো হয়ে যেতেছে। এটাকে বড় করেন, যেরকম দরকার ঠিক সেরকম করেন। এই যে, এবার সিলেক্ট করেন, হ্যাঁ সিলেক্ট করে অবজেক্টে যান। করছি, অবজেক্ট, অবজেক্ট, অবজেক্টে গিয়ে হ্যাঁ এক্সপান্ড করে দেন। ওকে। এখন দেখেন ঠিকঠাক আছে কিনা। এখন তো এই যে কেমন হয়েছে ও আচ্ছা, এটা হচ্ছে আপনার শেপটা ট্রায়াঙ্গেল, তো এই জন্য আর কি আপনি আপনি কি কার্ভ করছিলেন নাকি? আচ্ছা, আরেকটু আপনি আরেকটু আন্ডু করেন, আন্ডু করে আবার এক্সপান্ড করেন। অবজেক্টে যান, এক্সপান্ড করেন, জায়গায় ওকে, কোনো অপশন ওকে করেন। ওকে করবো? আবার আবার শুধু লাইনটাকে সিলেক্ট করে আবার এক্সপান্ড করেন, শুধু শুধু লাইনটা। লাইনটা সিলেক্ট করবো? হ্যাঁ, শুধু লাইনটা, হ্যাঁ। আসলে অপশন আসবে না, ওকে বাটনে আপনি আসবে না। একটু কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করেন তো, কন্ট্রোল ওয়াই। হয়। এটা কি আপনার এক্স্যাক্টলি লাইন টুল দিয়ে ইউজ করছেন নাকি অন্যভাবে তৈরি করছেন? ওইটা ট্রায়াঙ্গেল দিয়ে করছিলাম, এই যে ত্রিভুজটা, আর এটা লাইন লাইন সেগমেন্ট দিয়ে করছিলাম। আচ্ছা, আপনি আবার কন্ট্রোল ওয়াই প্রেস করেন। আপনার এখানে শেপে প্রবলেম আছে। হ্যাঁ এই যে এই শেপটা ঠিক আছে, কিন্তু এই যে হ্যাঁ, ট্রায়াঙ্গেল শেপটা এখন ওইটা আর করেন কি দেখি। গোল হয়ে যেতেছে। আচ্ছা, এবার হচ্ছে আলাদা করে ট্রায়াঙ্গেলটাকে ধরেন, ধরে এটাকে আবার এক্সপান্ড করেন। হয়তো অপশন আসতেছে না, এখানে দেওয়ার এমনিতে পরে জাস্ট ওকে এক্সপান্ড বাটন করেন, এমনিতে আসতেছে। এক্সপান্ড করেন, হ্যাঁ এমনিতে এক্সপান্ড করেন, সমস্যা নেই। অপশন ছাড়াই তো করলাম। হ্যাঁ, দেখি। এখানে একটু প্রবলেম হয়, কর্নার গুলো কার্ভ করলে এটা হ্যাঁ কার্ভটা থেকেই যায় আর কি। আচ্ছা, এখন ছোট করেন দেখি। এটা একটা কাজ করবেন, সেটা যদি প্রবলেম থাকে তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট রাউন্ডটাকে একটু আবার বের করে দিবেন। শিফট ধরেন কিবোর্ড থেকে। এখনো ছোট করে হয়ে যেতেছে। আচ্ছা, দেখেন এখন হচ্ছে আপনি আহ, ছোট করেন না ভাই, সিলেক্ট করে ছোট করেন, শিফট ধরে ছোট করেন।
এবার আপনার যেখানে বসাবেন সেখানে নিয়ে আসেন। এই জায়গাটা বসানোর কথা ছিল, জুম আমি এই করেন, জায়গাটায় রাখছি। আচ্ছা একটু জুম করেন। এবার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে, ডিরেক্ট সিলেকশন টুলটা নেন। এটা কোনটা সেট করে নেবো, এই যে হ্যাঁ, রাউন্ড? আপনার এখানে আসলে আপনি এখন ট্রায়াঙ্গেলটা একটু প্রবলেম হয়ে গেছে আপনার। এবার দেখেন এই যে রাউন্ড হ্যাঁ কর্নার গুলো দেখাচ্ছে না মাঝখানে, এটা ধরে হ্যাঁ একটু হ্যাঁ। বাইরের দিকে নিয়ে আসেন। বাইরের দিকে, বাইরের দিকে, উপরে উপরে, উপরের দিকে নিয়ে যান। হ্যাঁ, যতটুকু প্রয়োজন ততটুকু রেখে। দেখুন পার্ট পার্ট হয়ে গেল তো। এটা এক্সপান্ড করছেন এই জন্য হয়ে গেছে। কর্নার গুলো কেমন থাকবে এটা আসলে? আপনি কর্নার গুলো এভাবে মুভ করতেছেন কেন? আপনি তো আরো ঝামেলা করে ফেলছেন। আচ্ছা দেখেন এইখানে একটা বিষয় হচ্ছে, দেখেছি। যখন আপনি এটাকে কার্ভ করতেছেন তাই না, যখন এটাকে রাউন্ড করে ফেলছেন, রাউন্ড করার পর এটা যখন আপনি ছোট বড় করতেছেন, এই রাউন্ডটা কিন্তু অটো ছোট বড় হচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে আপনি একটু প্রপার্টিস প্যানেলটা নিয়ে আসেন তো, উইন্ডো থেকে প্রপার্টিস, প্রপার্টিস আচ্ছা, লেয়ার না আপু, প্রপার্টি। এটা তো আমার আগে ছিল, এই যে নিচের দিকে, নিচের দিকে একটু স্ক্রল করেন তো, প্রপার্টিস। এই যে properties। এটাকে একটু বাইরে নিয়ে আসেন। আচ্ছা নিচের দিকে দেখেন তো স্ট্রোকের কোনো অপশন আছে কিনা। এটা এতে একটা স্পেশাল অপশন আছে। স্ট্রোকের কোনো অপশন আছে কি? না না এটা না, এই যে এটা না? না এটা না। এখানে আচ্ছা আপনি একটা লাইন ড্র করেন, একটা লাইন নেন, একটা স্ট্রোক মানে স্ট্রোক নিয়ে একটা লাইন ড্র করেন দেখি। অথবা আপনি একটা কাজ করেন, এখানে কি আসছে কিছু প্রপার্টিস এর মধ্যে? না আসেনি। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করেন তো, কন্ট্রোল কে, কন্ট্রোল কে। আচ্ছা এখানে দেখেন রাইট সাইডে একটা অপশন আছে, রাইট সাইডে দেখেন, একদম রাইট সাইডে, হ্যাঁ নিচে, স্কেল, স্ট্রোক অ্যান্ড ইফেক্ট। হ্যাঁ পেয়েছি। আচ্ছা এটা টিক মার্কটা দিয়ে দেন স্কেল কর্নার দেন। ঠিক করে দেবো? হ্যাঁ হ্যাঁ স্কেল কর্নার দেন, টিক মার্ক দেন। টিক মার্ক দিয়ে এখন আপনি ছোট বড় করে দেখেন। আবার এটা করে দেবো না? অন্য একটা দেবো। কর্নারটা দিয়ে আপনি ছোট বড় করে দেন। আচ্ছা এবার একটা আন্ডু করেন, ব্যাকে যান, আন্ডু করেন, আন্ডু করেন, জাস্ট আন্ডু করেন, আপনার যেখানে যে ইফেক্টে ছিলেন সেখানে যান। হ্যাঁ আবার আন্ডু করেন, আরো আন্ডু করেন, আরো আন্ডু করেন। রাইট, হ্যাঁ এখানে এখন ছোট বড় করেন দেখি। ঠিক আছে এখন? হ্যাঁ 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 সবাই ঠিক আছে। আচ্ছা আর কার প্রবলেম ছিল আপনি কি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি। দেখতে পেরেছি। আচ্ছা আরো একজনের মেবি প্রবলেম ছিল, মেসেজ করতেছিলেন, আপনি কি মানে এতক্ষণ কি আপনি দেখছেন? হ্যাঁ আমি তো দেখলাম।
আপনাকে না, আরো দুইজন কমেন্ট। টেস্ট অপশন আচ্ছা, যদি প্রবলেম সলভ হয়ে যায় তাহলে খুবই ভালো। আচ্ছা, আমরা আজকে একটু মার্কেট প্লেস নিয়ে আলোচনা করবো। আপনাদের মোটামুটি অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তাই না? বিজনেস কার্ড ডিজাইন দেখেছি, আমরা ফ্লায়ার ডিজাইন দেখেছি, সো আমরা এই ডিজাইন গুলো নিয়েই কিন্তু কাজ করতে পারবো। বুঝতে পারছেন? ডিজাইন মার্কেট প্লেসে কাজ করতে গেলে খুব বেশি কিছু জানতে হয় না। আপনি যদি একটা কাজ পারেন আর এই কাজটা যদি খুব ভালোভাবে পারেন তাহলে এনাফ। আমরা মনে হয় বিজনেস কার্ড ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন এই ক্লাসগুলোতে এই বিষয়গুলো আপনাদের মোটামুটি আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের মাথায় এই বিষয়ে কিছু মানে আছে, তাই না? নাকি আবার নতুন করে ডিসকাস করতে হবে, কোনটা বলেন দেখি? নতুন করে কিছু বলতে হবে? তো আমরা freelancer.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করব আজকে, আর দু একটা ক্লাসের মধ্যে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো freelancer.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট, আমার যেহেতু আমার পিছনে একটা করাই আছে, তো আমার পিসি থেকে তো দেখাতে পারতেছি না। আপনাদের যাদের অ্যাকাউন্ট নাই freelancer.com-এ, যে কোনো একজন আমার সঙ্গে স্ক্রিনটা শেয়ার করবেন। আমার কথা বুঝতে পেরেছেন? স্ক্রিন শেয়ার করেছেন কে? কথা বলতে হবে। স্ক্রিন শেয়ার করেছেন কে? আচ্ছা, আমি করেছি ভাইয়া, জিয়াউর রহমান। okay, তাহলে আপনি একটু ক্রোম ব্রাউজারটা ওপেন করেন। আচ্ছা, freelancer.com হচ্ছে একটা মার্কেট প্লেস, তাই না? আমরা মার্কেট প্লেস সম্পর্কে আমরা মোটামুটি অনেকে অনেক কিছু জানি, আবার অনেকে হয়তো বা একবার একেবারে নতুন আছে আমরা যারা কিছু জানি না। সো এই মার্কেট প্লেসে কাজ করার কিছু প্রসেস আছে। শুধু এই মার্কেট প্লেসে না, প্রত্যেকটা মার্কেট প্লেসে যখন আপনি কাজ করবেন তাদের কিছু রুলস আছে, এই রুলস গুলো ফলো করতে হবে। এবং প্রত্যেকটা মার্কেট প্লেসে কাজের প্রসেসটা একটু ডিফারেন্ট হইতে পারে, বা অনেক মার্কেট প্লেসের কাজের প্রসেস সেম। ফ্রিল্যান্সার মার্কেট প্লেসটা এমন একটা মার্কেট প্লেস যেখানে এসে আপনি কাজ শিখতে পারবেন। আমি আবারও বলতেছি, আপনারা, আমি সবাইকে যদি বিগিনার হিসেবে বিবেচনা করি, যে আপনারা সবাই নতুন গ্রাফিক ডিজাইনে একেবারে নতুন, দুই চারজন থাকতে পারেন মোটামুটি কাজ জানেন, আমি তাদের হিসেবটা করতেছি না। আমি যদি একেবারেই আপনাদের নতুন হিসেবে বিবেচনা করি, তাহলে এখন পর্যন্ত আপনাদের মানে কাজ সেল করবেন এই লেভেলে আপনারা যাননি এখনো। ইভেন আমরা যদি একটু আপনাদের গ্রুপের যে কাজগুলো আপনারা সাবমিট করেছেন, এই কাজগুলো একটু যদি আমরা রিভিউ করি, সেল করবেন এরকম পর্যায়ে আপনারা যাইতে পারেননি এখনো। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে ভাইয়া, আমরা সেল করার মতো পর্যায়ে যাইনি, তাহলে আমাদের মার্কেট প্লেসে নিয়ে আসলেন কেন, তাই না? ব্যাপারটা এরকম হতে পারে না? হ্যাঁ। এটা কারণ হচ্ছে, আপনারা যতদিন না লাইভ কোনো প্রজেক্ট করবেন ততদিন পর্যন্ত কোনো কিছু প্রপারলি শিখতে পারবেন না। আপনারা কাজ করতেছেন, প্র্যাকটিস করতেছেন, ইটস গুড। আপনি দেখে দেখে একটা কাজ করতেছেন, এটা ভালো, বাট আপনাকে প্রফেশনালি কোনো কাজ করতে হলে অবশ্যই আপনাকে রিয়েল লাইফ প্রজেক্ট গুলো করতে হবে। সেই দিক থেকে freelancer.com হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে আপনার রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে কাজ করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? সো জি স্যার। আচ্ছা, এক মিনিট, আমি একটু এখানে জুমের অপশন গুলো চলে আসছে, তো সো আমি একটু হাইড করে দিই এগুলো। স্যার জানি না আমারই প্রবলেম কিনা, সাউন্ড অনেক কম আসতেছে, অনেক মনোযোগ দিয়ে শুনতে হয়। আচ্ছা, সাউন্ড কি আমাকে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন নাকি?
স্যার শুনতে পাচ্ছি কিন্তু অনেক কম আসছে অন্য দিনের তুলনায়। বাকিরা কি বলেন? ক্লিয়ার ক্লিয়ার স্যার। মোটামুটি ক্লিয়ার, মানে একদম ফ্রেশ না, Clear, একটু হচ্ছে কোথাও সাউন্ডে কোনো প্রবলেম নাই, সাউন্ড ওকে আছে। ঠিক আছে। আচ্ছা, যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, তো আসলে আমরা freelancer.com এ আসলাম কেন, তাই না? যে আমরা মার্কেট প্লেসে আসলাম কেন? এটা হচ্ছে যে আমরা যতক্ষণ না রিয়েল লাইফে কোনো প্রজেক্ট করব, আমরা ততক্ষণ কিন্তু কিছু শিখতে পারবো না। আপনি যে কাজটা করতেছেন এই কাজটা কিন্তু আপনার কাছে 100% ভালো, সুন্দর লাগছে, কারণ কি কাজটা আপনি নিজে করছেন না। হুম, সো জি গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে নিজের সন্তান যদি অন্ধ হয় তারপরে তার কাছে ভালো, তাই না? কিন্তু অন্যজনের কাছে কিন্তু তা ভালো না। ব্যাপারটা নেগেটিভ ভাবে নিয়ে না, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলতেছি। সিমিলারলি এইখানে আপনি যা কাজ করতেছেন এখন আপনার কাছে খুবই ভালো লাগতেছে, আপনার কাছে মনে হবে যে আমার ডিজাইনটা 100% ঠিকঠাক আছে। হুম, 1 মাস পর, মানে আপনার যদি কাজের মধ্যে রেগুলারিটি থাকে, তাহলে 1 মাস পর আপনি যদি সেম কাজটা করেন, তাহলে মানে করতে হবে না, জাস্ট দেখবেন, আপনি নিজেই নিজের ভুলগুলো বুঝতে পারবেন যে আসলে কাজটা মোটেও সুন্দর হয়নি বা কোথায় আমার কাজটা আরো প্র্যাকটিস করা দরকার। আচ্ছা, আপনি একটু freelancer.com লিখে সার্চ করেন, freelancer.com। শুধু ফ্রিল্যান্সার লিখলেও হবে, এন্টার করেন, তারপর ওয়েবসাইট চলে আসবে। ওকে, সো এই যে রিয়েল লাইফ প্রজেক্ট, আপনাকে কি এখন কেউ রিয়েল লাইফে কোনো কাজ দিয়ে প্রজেক্ট দিবে যে ভাই আমার এই কাজটা করে দেন? না দিবে না, কারণ যারা জানে যে আপনি গ্রাফিক ডিজাইন শিখতেছেন তারাও কিন্তু আপনাকে কখনো বলবে না যে ভাই আমার কাছে কিছু কাজ আছে এই কাজগুলো করে দেন, কারণ তারা জানে যে আপনি নতুন শিখতেছেন, আপনার আরো 6 মাস আরো 1 বছর সময় লাগবে ভালো প্রপারলি শিখতে। আপনার হুম, কাজের মধ্যে প্রফেশনাল একটা ভাইব আসতে আপনার 6 মাস থেকে 1 বছর সময় লাগবে। এই জন্যই আমরা মূলত ফ্রিল্যান্সারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, কারণ এখানে অনেকগুলো কাজ আছে যে কাজগুলো ক্লায়েন্ট দিয়ে রাখছে, আপনি কাজটা করবেন, সাবমিট করবেন, ক্লায়েন্টের যদি কাজটা পছন্দ হয় তাহলে আপনার কাজটা সে কিনে নিবে। এটা কাজ শেখার একটা ভালো অপশন না? জি আপনার জি, কাজটা যদি পারফেক্ট হয়, প্রফেশনাল হয়, সুন্দর হয়, তাহলে ক্লায়েন্ট আপনাকে উইন করে দিবে, উইন করে এখান থেকে আপনার কাজটা কিনে নিবে। দ্যাটস ওয়াই আমরা 2-4টা ডিজাইন শিখে আমরা মার্কেট প্লেসে আসি, বিশেষ করে freelancer.com এ আসি। মানে freelancer.com প্ল্যাটফর্মটা বিগিনারদের জন্য বেস্ট। এখানে 2টা উপকার হবে। ফার্স্ট, আপনার স্কিল ডেভেলপ হবে, আপনার কাজের মধ্যে প্রফেশন যে ভাইবটা এটা চলে আসবে। আপনি বুঝতে পারবেন যে আসলে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট। আপনাদেরকে আমি কোনো এক্সাম নিয়েছিলাম? না না স্যার এক্সাম নেওয়া হয় নাই, সরি, তাহলে আপনাদের এক্সাম নেওয়া হয় নাই কখনো। এক্সাম নেওয়াটা দরকার ছিল আজকের ক্লাসে, বাদ দেন, এক্সাম পরের ক্লাসে আমি নিয়ে নেবো একটা। স্যার আপনি বলেছিলেন যে মেসেঞ্জার গ্রুপ করে দিবেন। মেসেঞ্জার গ্রুপ, আচ্ছা, ক্লাস শেষে আপনারা যে কোনো একজন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেন বা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে আমাকে লিংক দিন, অথবা আচ্ছা, আমরা ক্লাস শেষে এটা নিয়ে হোয়াটসঅ্যাপ আলোচনা করবো। গ্রুপই ভালো স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপ দিন। হোয়াটসঅ্যাপ গ্রুপ দিন। এটা ক্লাস শেষে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো আমরা একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করি আগে। যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, তো এখানে ক্লায়েন্টের কিছু ব্রিফ দেয়া থাকে। ব্রিফটা কি? ব্রিফটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। আই মিন, আপনাকে যদি একটা বিজনেস কার্ড ডিজাইন করতে দেয় তাহলে কি কি লাগবে এখানে? বিজনেস কার্ড ডিজাইনের জন্য কি কি লাগে? আপনি কি ওই তথ্যগুলোর কথা বলছেন, যে জি মোবাইল জি, নাম্বার, ঠিকানা, রাইট রাইট। নাম, লোগো? কন্ট্যাক্ট ডিটেলস লাগবে না? ইনফরমেশন লাগবে। কন্ট্যাক্ট ডিটেলসটা লাগবে না? জি তো এই কন্ট্যাক্ট ডিটেলসটা সেখানে ক্লায়েন্ট দিয়ে দিবে। ধরেন একটা ফ্লায়ার ডিজাইন করতে কি কি লাগে? যে ক্যাটাগরির হুম, ফ্লায়ার হবে ওই ক্যাটাগরির কিছু ইমেজ লাগতে পারে, কিছু তথ্য লাগতে পারে, কন্ট্যাক্ট ডিটেলস লাগতে পারে, তাই না? যদি জি অ্যাডস হয়, অ্যাডসটা কোন বিষয়ের উপরে হবে, বা অ্যাডস এর ক্ষেত্রে আবার ডিসকাউন্ট থাকে কত পার্সেন্ট, এই যে ওভারঅল ইনফরমেশন গুলো আমাদের ডিজাইনের জন্য লাগে। তো পার্সোনালি আপনি যখন একটা ডিজাইন কপি করবেন তখনও কিন্তু এই জিনিসগুলো খুঁজতে হয় যে আমি কোথায় পাবো, কোথায় কি লিখবো। যারা প্র্যাকটিস করেছেন, নিজে থেকে একটু ট্রাই করেছেন, জি তারা জি এই জিনিসটা ফেস করছেন যে আসলে আমি কি লিখবো, কোথায় লিখবো, কেমনে লিখবো, এই ব্যাপারগুলো কাজ করে। আর আমরা এখানে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এখানে যখন আমরা ক্লায়েন্টের ব্রিফ গুলো দেখব, আমাদের ডিজাইনের জন্য কি কি রিকোয়ারমেন্ট, ডিজাইনের জন্য কি কি ইনফরমেশন, এগুলো আমাদের আর খুঁজতে হচ্ছে না।
আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, তাই না? তার মানে আমরা একটা ডিজাইন শিখতে পারতেছি একটা ফরম্যাট দেখে, দেন হচ্ছে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো বোঝার ট্রাই করতেছি, বুঝতে শিখতেছি, ইভেন আমাদের স্কিলটা গ্রো হচ্ছে, আমাদের ডিজাইনের স্কিলটা বাড়তেছে, কনসেপ্ট গ্রো হচ্ছে। আরেকটা কাজ হচ্ছে কি, যদি আপনার ডিজাইন সুন্দর হয় তাহলে আপনি এখান থেকে টাকাও পাবেন। ড্রিমল্যান্ড আইটি কমিউনিটি গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা কি সবাই জয়েন আছেন? জি আছি, আমি আছি। না স্যার, জয়েন নেই। আসছি। জি না জি না। কমিউনিটি গ্রুপটা ফলো করে দেখবেন যে অনেকেই কাজ পাচ্ছে মার্কেট প্লেসে, এবং ওখানে সবাই তো পোস্ট করে না, যারা আন্তরিক থাকে তাদের মধ্যে দু একজন হয়তো পোস্ট করে, অনেকে কাজ পায়, অনেকে পোস্ট করে আর কি গ্রুপে। আমাদের স্টুডেন্টরা বেশিরভাগ পোস্ট করে। একটু ফলো করবেন, গ্রুপটা দেখলে বুঝতে পারবেন। গ্রুপটা জয়েন থাকলে কি হবে, দেখবেন যে যখন আপনাদের ব্যাচের বা আপনাদের আগের ব্যাচের বা পরের ব্যাচের যারা কাজ পাচ্ছে পোস্ট করতেছে, দেখলে আপনাদের একটা কনফিডেন্স চলে আসবে যে না, আমি 282 নাম্বার ব্যাচের এখনো কেউ পাইনি, 270 নাম্বার ব্যাচের পেয়েছে, তার মানে কি কাছাকাছি না? জি জি। তো আপনাদের একটা আশা থাকবে যে না, আপনিও পারবেন। ইভেন গতকাল 276-এর একজন পাইছে দেখছি। 276-এর মেবি ওটা হচ্ছে কাজ পায়নি, ওটা হচ্ছে এই মার্কেট প্লেস নিয়ে আলোচনা করতেছে তো এটা বুঝতে পারবেন। এই আচ্ছা যে আচ্ছা। কন্টেস্টে যে জয়েন করে, জি এটার একটা বাজেট ফিক্স করা থাকে, $100, $50, $20। সো জি এখানে যদি ক্লায়েন্ট একটা নির্দিষ্ট সময়, লাইক হচ্ছে একটা কন্টেস্ট পাবলিশ করে 1 সপ্তাহ সময় থাকবে, বাট হুম, ক্লায়েন্ট 1 সপ্তাহ অনলাইনে আসে নাই বা আহ, যে কোনো কারণে আর কি সে এদিকে আসে নাই, কন্টেস্টে দেখিয়ে নাই যে কন্টেস্টটা তার কতদিন সময় আছে, হুম, কন্টেস্টের মেয়াদ শেষ হয়ে গেছে, দেন ফ্রিল্যান্সার তাকে একটা সময় দিবে, 1 মাস সময় দিবে বা 15 দিনের মতো একটা সময় থাকে। এই সময়ের মধ্যে যদি ক্লায়েন্ট কাউকে উইনার না করে, তাহলে এই যে কন্টেস্টের পুরো বাজেটটা যারা হুম। যারা কন্টেস্টে জয়েন করবে তাদের মাঝে ভাগ করে দেওয়া হয়। আপনি ও, গতকালকে যে পোস্টটা দেখেছেন, দেখবেন যে ওইখানে 1 পয়েন্ট সামথিং ডলার একটা অ্যামাউন্ট পেয়েছে, এটা হচ্ছে কন্টেস্টে জয়েন করেছিল বাট ক্লায়েন্ট কাউকে উইনার করেনি, দ্যাটস ওয়াই এই কন্টেস্টে যারা জয়েন করেছে সবাইকে অ্যামাউন্টটা দেওয়া হয়েছে। আচ্ছা। আচ্ছা ভাই, আমি যদি বেশি বেশি কন্টেস্টে জয়েন করি আর আমি যদি উইন না হই তাহলে কি কোনো প্রবলেম হবে? না, কোনো প্রবলেম নেই। আচ্ছা। এখানে দেখেন, আমি শুরুতে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করেছি যে আমরা এখানে এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে চাইছি কেন বলেন তো? আমাদের কাজ যে শেখার জন্য। ডিজাইনের স্কিলটা বাড়ে, ঠিক আছে? জি আমাদের টার্গেট থাকবে অন্য আরো আরো কিছু মার্কেট প্লেস আছে, লাইক ফাইবার, লাইক আপওয়ার্ক, ঠিক আছে? বাট এটা আমাদের হচ্ছে ফার্স্ট স্টেপ যেখানে আমরা প্র্যাকটিস করার সুযোগটা পাচ্ছি। বাট ফাইবারে গিয়ে কিন্তু আপনি এই ধরনের প্র্যাকটিস পাবেন না, বা আপওয়ার্কে গিয়ে এই ধরনের প্র্যাকটিস পাবেন না। তো এখানে ডিরেক্টলি ক্লায়েন্টের সাথে কনভারসেশন হবে, ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, কাজ বুঝে নিবে। বুঝতে পেরেছেন? জি। বাট এইখানে আপনার সুযোগ আছে জাস্ট ডিজাইনের পর ডিজাইন সাবমিট করা। ইভেন ফাইবারে, আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে আপনি ক্লায়েন্টকে 2 থেকে 3টা ডিজাইন এর মধ্যে যদি পছন্দ করাইতে না পারেন, ক্লায়েন্ট আপনার কাজ নিবে না, আপনার অর্ডার ক্যান্সেল করে দিবে। বাট এই দিক থেকে freelancer.com খুবই ভালো সুবিধা দেয়। এখানে আপনার ক্যান্সেল করার কোনো অপশন নাই, এখানে আপনার রিজেক্ট করার একটা অপশন আছে, বাট ওইটা অ্যাকাউন্টে ইফেক্ট পড়ে না। বাট ফাইবার বা আপওয়ার্কের মতো মার্কেট প্লেস গুলোতে যদি আপনার ক্যান্সেল রেটটা চলে আসে, আপনার কাজ পাওয়ার পসিবিলিটি কমে যাবে। যাই হোক, এগুলো যখন আমরা ফাইবার নিয়ে আলোচনা করব তখন এগুলো বিষয় আসবে। জাস্ট আপনি বললেন, দ্যাটস আমি কথাটা বললাম। সো মোটামুটি কম্পিটিশনে স্যার কম্পিটিশনে পার্টিসিপেট করতে হলে ইয়া দিতে হয় না, ডলার ইনভেস্ট করতে হয় না? না, আসতেছি আমরা এই বিষয়গুলো নিয়ে, একটু ওয়েট করেন। সো এতক্ষণ আমি আপনাদের freelancer.com এর যে কাজের প্রসিডিউর বা freelancer.com আমরা কেন অ্যাকাউন্ট করতেছি বা কি ধরনের কাজ হবে এখানে একটা কনসেপ্ট পেয়েছেন না? জি তো এই যে জি। এতক্ষণ থেকে বলতেছিলাম যে কন্টেস্ট, freelancer.com এর 2টা কাজের প্রসিডিউর আছে, একটা হচ্ছে বিড আর একটা হচ্ছে কন্টেস্ট। বিডের ব্যাপারটা একটু লিমিটেশন আছে, বাট কন্টেস্টের ব্যাপারে কোনো লিমিটেশন নাই, আপনি যত খুশি, যতদিন খুশি, যতবার খুশি, যতগুলো খুশি আপনি কন্টেস্টে ডিজাইন সাবমিট করতে পারবেন, ঠিক আছে? বাট বিডের ব্যাপারটা হচ্ছে ফ্রিতে 6টা বিড করতে পারবেন এভরি মান্থ, মানে প্রতি মাসে আপনি 6টা বিড করতে পারবেন। একাধিক বিড করতে মানে এর বেশি, 6টার বেশি যদি করতে চান তাহলে আপনাকে বিড কিনতে হবে, ঠিক আছে? কেনার ব্যাপারগুলো আমরা পরে আসবো। সো আপনি মানে freelancer.com এর কাজের ব্যাপারটা তো বুঝতে পেরেছেন, তাই না? জি। আচ্ছা,
এর বাহিরে আরেকটা প্রসিডিউর আছে হায়ার করা। মানে ক্লায়েন্ট যদি আপনার প্রোফাইলটা দেখে, মানে নতুন অবস্থায় প্রোফাইল দেখে হায়ার করে, এটা খুব কমই আসে। কারণ এখানে যারা আগে থেকে মার্কেট প্লেসে কাজ করতেছে তাদের প্রোফাইলে কিছু রিভিউ শো করে। লাইক হচ্ছে আমরা যে কোনো একটা ফেসবুক পেজ থেকে যদি ভালো কিছু অর্ডার করি, তাদের পেজে একটা রিভিউ দেয় না? যদি জি ভালো জি হয় ভালো রিভিউ দেয়, খারাপ হয় খারাপ রিভিউ দেয়, এরকম তো হয়। জি সিমিলারলি এখানেও রিভিউ দেওয়ার একটা অপশন আছে, যেখানে ক্লায়েন্ট আপনাকে রিভিউ দিবে। সো যারা আগে থেকে কাজ করতেছে তাদের প্রোফাইল গুলো দেখে অনেক সময় ক্লায়েন্ট হায়ার করে। তবে এখানে আরেকটা খুশির খবর আছে, সেটা হচ্ছে আপনারা যদি কোনো কন্টেস্টে উইন হইতে পারেন, আমি চাই অবশ্যই আপনারা উইন হবেন। আপনাদের ব্যাচ থেকে 2-4 জন অবশ্যই হবে এই ব্যাচ চলাকালীন সময়, আমি এটা এক্সপেক্ট করি। আপনি বললেন না যে 276 না কত নম্বর ব্যাচের একটা স্টুডেন্ট উইন জি হয়েছে বা জি কিছু ডলার পেয়েছে? ওর জি নিচে, একটু নিচে, ইমিডিয়েট নিচে দেখবেন 2টা পোস্ট আছে। ওই ব্যাচের ক্লাস, ঈদের লাস্ট ক্লাস ছিল ঈদের আগে, মানে ঈদের পরে আর কোনো ক্লাস হয়নি ওদের, ঈদের আগে লাস্ট ক্লাস ছিল। তো ওই ব্যাচের একজন 2টা কাজ পেয়েছে, একটা হচ্ছে কন্টেস্টে উইন হয়েছে আর একটা হচ্ছে বিডে উইন হয়েছে। ও, একটু যদি হুম, দেখেন, খেয়াল করেন তাহলে দেখতে পারবেন। তো আহ, এই হচ্ছে বিষয়। যদি আপনার কাজ পান এখান থেকে, তাহলে আপনাকে ক্লায়েন্ট রিভিউ দেবে। যখন আপনার প্রোফাইলের রিভিউ বেশি হবে তখন ডিরেক্টলি আপনাকে হায়ার করবে। এর বাহিরে আপনাকে কন্টেস্টে জয়েন করতে হবে। ঠিক আছে, জি। এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো। আপনি হায়ার এ ফ্রিল্যান্সার ফর এনি টাস্ক, এখানে একটা ক্লিক করেন। আপনার ইমেলটা কি এখানে সাইন ইন করা আছে? এই পিসিতে এই মুহূর্তে মনে হয় সাইন ইন, হ্যাঁ আছে আছে, এই যে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা মানে পজ করা আছে, আপনি সাইন ইনটা করে নেন। আচ্ছা, আপনি পরে সাইন ইন করেন, আগে হায়ার এ ফ্রিল্যান্সার এখানে একটা ক্লিক করেন। আপনি কি ওকে, এই ইমেল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? হ্যাঁ এই ইমেল থেকে আচ্ছা, করছি। freelancer.com এ বা যে কোনো মার্কেট প্লেসে একটা ইমেইল একটা ফোন নাম্বার একবার ইউজ করা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে মানে একটা ইমেল ইউজ করে আপনি একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। হুম, ওকে, সো এখন হচ্ছে নিচের দিকে দেখেন বা উপরে দেখেন, লগ ইন বা সাইন আপ নামে একটা অপশন আছে রাইট সাইডে। জি, লগ ইন সাইন আপ দুটোই সাইন আছে। আপে ক্লিক করেন, হ্যাঁ সাইন আপে ক্লিক করেন। আপনার তো অ্যাকাউন্ট নেই তাই না, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা। জি, তো সাইন আপে ক্লিক করার পর এখানে আপনার নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, একটা পাসওয়ার্ড। ভাই আমি রিয়েল নামগুলো দিব, এই তো? অবশ্যই একদম এনআইডি কার্ডে যা কিছু আছে। হ্যাঁ, ভালো একটা কথা মনে করাই দিলেন। এখানে যখন নাম দিবেন আপনার একদম এনআইডি কার্ড যেভাবে আছে ঠিক সেভাবেই দিবেন। কারণ কি, এটা এনআইডি কার্ড ভেরিফাই করবে। যাদের এনআইডি কার্ড এখনো হয়নি তাদের জন্য দুঃসংবাদ, এবং যাদের এনআইডি কার্ড এখনো মানে পুরোনোটা আছে তাদের জন্য একটু দুঃসংবাদ, তারা পুরোনো আমলের এনআইডি কার্ডটা দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন না। ঠিক আছে, তারা কি করবেন, তাদের সলিউশনটা হচ্ছে, তাদের যেহেতু বয়স কম বা এনআইডি কার্ডের প্রবলেম আছে, তারা আব্বা আম্মা বা বড় ভাই বা চাচা, যে কারো যার স্মার্ট কার্ড আছে, তারা তার নামটা দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট যে কারো নামে হলে আপনি চালাইলে কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? জি, স্যার স্মার্ট কার্ড ছাড়া হবে না? না, কার্ড যদি না হয় ব্যাংক স্টেটমেন্টও কি কাজ করবে না সেম আইডি তে? বুঝি নাই ভাইয়া। ব্যাংক স্টেটমেন্ট যে বলছেন, ব্যাংক স্টেটমেন্ট স্মার্ট কার্ড দুই লাগবে? আসতেছি, একটু পরে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, এখানে একটা পাসওয়ার্ড দিবেন যেখানে আপার কেস লোয়ার কেস মিক্স থাকবে এবং নাম্বার থাকবে। হয়েছে না? আচ্ছা, হয়ে থাকলে নিচে দেখেন আই এগ্রি নামে একটা অপশন আছে, ওখানে একটা চেক বক্স আছে, একটা টিক মার্ক দিয়ে জয়েন ফ্রিল্যান্সারে একটা ক্লিক করে দেন। পাসওয়ার্ড কি সেভ করব? সেভ করে দেন, আপনার পিসি তো। জি আমার কাছে। আচ্ছা, এবার ইউজার নেমে এসে আপনার নামটা দিয়ে দিবেন। দেখেন ইউজার নেম সবসময় ছোট হাতের হয়। এখানে কিছু সাজেস্ট করতেছে, আপনি এখান থেকে নিতে পারেন, অথবা আপনি নিজের মতো করে একটা দিতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় কিন্তু আপনার নাম দিয়ে ইউজার নেম হবে না। কারণ একটা ইউজার নেম মানে হচ্ছে একটা ডোমেইন। ঠিক আছে, ডোমেইন মানে কি, আমরা যে www.website.com লিখি, সো জি, একটা নামে একটাই হয়। তার মানে কি, আপনার নাম হচ্ছে এমডি জিয়াউর, এই নামে যদি অন্য কোনো অ্যাকাউন্ট ফাইবারে থাকে তাহলে আপনার নামে এটা ডোমেইন নিবে না, কারণ হ্যাঁ, অলরেডি একটা তো আছেই। জি,
সো এখানে কিছু সাজেস্ট করতেছে, আপনি এখান থেকে নিতে পারেন অথবা নিজের মতো করে একটা বানাই লিখতে পারেন। আমি সাজেস্টেডটাই নিই, তাহলে সহজ হবে। ওকে। 1 এটা মনে রাখা লাগবে, এই তো। না, এটা মনে রাখতে হবে না, এটা মনে মনে রাখার রাখ- কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট আপনি, এটা আপনি নিজের নামে দিতে পারেন, এটা আপনি যে কোনো নামেই দিতে পারেন, আপনার নামেই দিতে হবে এমনটা না, বাট জাস্ট যেখানে নাম দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম সেইখানে আপনার নাম ঠিক থাকলেই হলো। ওকে, দেন নেক্সটে ক্লিক করেন। সো আমরা এখানে অবভিয়াসলি কাজ করার জন্য আসতেছি, তাই না? জি, আই ওয়ান্ট টু ওয়ার্ক। আই ওয়ান্ট টু। ওকে, আচ্ছা এরপর এখানে দেখাচ্ছে কি আপনার কি কি স্কিল আছে, এই স্কিলগুলো এখানে আবার ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমরা কি নিয়ে কাজ করব? ডিজাইন নিয়ে, তাই না? জি, সিলেক্ট ক্যাটাগরি, এখানে আসেন নিচের দিকে দেখেন ডিজাইন মিডিয়া এন্ড আর্কিটেকচার নামে একটা অপশন আছে, এখানে একটা জি, ক্লিক করেন। এই যে, হ্যাঁ, এখানে ক্লিক করে গ্রাফিক ডিজাইনটা সিলেক্ট করেন, বা এখানে ক্যাটাগরি দেখাবে। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনের পাশে দেখেন প্লাস আইকন আছে, জাস্ট প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করেন। জি, ওকে, একটু নিচে যান, দেখেন ফটোশপ আছে। জি, ফটোশপ। আচ্ছা, এই জিনিসগুলো আপনি এখান থেকেও অ্যাড করতে পারবেন, বা আপনি যদি চান এখানে স্কিপ করে হ্যাঁ, পরবর্তী গিয়ে অ্যাড করবেন, সেটাও পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার হচ্ছে নিচে দেখেন ইলাস্ট্রেশন বা ইলাস্ট্রেটর, এগুলোকে এখন আমি অ্যাড করবো ভাইয়া? আপনি চাইলে অ্যাড করতে পারেন, পরবর্তীতেও অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর। আচ্ছা, এবার নিচে যান, মানে এখানে যেগুলো সিলেক্ট করবেন জি, এর উপর ডিপেন্ড করে আপনার কাছে কন্টেস্ট গুলো আসবে। বুঝতে পেরেছি। নিচে যান। আচ্ছা, কয়েকটা সিলেক্ট করেছেন, হয়ে গেছে, আমরা পরবর্তীতে আবার সিলেক্ট করবো। এখন নেক্সট করেন, এখানে রেখে নেক্সট করেন, সমস্যা নাই। এই যে নেক্সট। নেক্সটে ক্লিক করেন। আচ্ছা, এখানে দেখেন ফেসবুক এন্ড লিঙ্কডইন কানেক্ট করতে বলেছে, তাই না? জি, জি, আপনাদের জি। লিঙ্কডইন প্রোফাইল সবার আছে? আমার এই মুহূর্তে লিঙ্কডইন একটা ছিল, সেটা মনে হয় চালু নেই, অনেকদিন ইয়ে করা হয় না। আচ্ছা, এখানে ফেসবুক এবং লিঙ্কডইনটা কানেক্ট করতে হবে। লিঙ্কডইনের নামটা ফ্রিল্যান্সারের নামের সঙ্গে মিল রাখাটা বেটার, কারণ এগুলো ভেরিফাই করে তো। সো ট্রাই আচ্ছা, করবেন রিয়েল নামে যেন আইডি গুলো থাকে, এগুলো কানেক্ট করতে হবে। তো দেখেন নিচে স্কিপ করার অপশন থাকার কথা, একটু নিচে আসেন। বাট জি, জি। এগুলো কিন্তু কানেক্ট করতে হবে, এগুলো কানেক্ট না করলে আপনি কিন্তু কন্টেস্ট করতে পারবেন না। আচ্ছা, পরে তো কানেক্ট করা যাবে। হ্যাঁ, যাবে, স্কিপ করেন আপাতত। আচ্ছা, ওকে, এখানে দেখেন একটা ছবি আপলোড করতে বলতেছে, যদি যখন আপনি ফেসবুক কানেক্ট করবেন, যদি জি, ফেসবুকটা ওইখান থেকে কানেক্টে ক্লিক করতেন তাহলে ডিরেক্টলি আপনার ফেসবুকের যে প্রোফাইলের ছবিটা আছে জি, ওই জি। প্রোফাইলের ছবিটা নিয়ে নিত। আচ্ছা, ঠিক আছে? জি। Okay, একটু নিচে যান, স্ক্রল করেন। এখন এমনি ছবি দেওয়া যাবে কি? হ্যাঁ, দেয়া যাবে, পরে দিলেও হবে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে নেক্সট করব। Next. হ্যাঁ, নেক্সট। এখানে দেখেন কি বলতেছে, এখানে একটা ছোট একটা শর্ট ডিসক্রিপশন অ্যাড করতে বলতেছে। আপনি এখানে যে কাজ করবেন, জি, জি, আপনি কি হিসেবে কাজ করবেন? গ্রাফিক ডিজাইনার হিসেবে, তাই না? জি, তো এইখানে আপনার একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। ফার্স্ট হচ্ছে একটা শর্ট ডিসক্রিপশন, 2 লাইনে আপনার প্রফেশনটা ডিসক্রাইব করবেন। আরেকটা নিচে একটা লং ডিসক্রিপশন আছে, ঠিক আছে? লাইক জি। হচ্ছে এখানে আপনি দিতে পারেন গ্রাফিক ডিজাইনার বা গ্রাফিক আর্টিস্ট বা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এটা দিয়ে দিলেন, ঠিক আছে? আর হুম, হুম, ডিসক্রাইব ইউরসেলফ এখানে কি দিবেন? এই যে আপনি উপরে লিখলেন গ্রাফিক ডিজাইনার, এইটা হুম, সম্পর্কে একটা বিস্তারিত লিখবেন। কিরকম হতে পারে বিস্তারিত? আই অ্যাম, নাম, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার উইথ 5 ইয়ার্স, 7 ইয়ার্স, 3 ইয়ার্স, 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স, ঠিক আছে? হুম, হুম, তারপর আপনি কি কি কাজ পারেন, এটা একটা শর্ট কিছু একটা লিখে দিবেন। লাইক হচ্ছে আপনি লোগো ডিজাইন পারেন, আপনি বিজনেস কার্ড ডিজাইন পারেন, বা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ পারেন। হ্যাঁ, এই জি, ব্যাপারগুলো দিতে পারেন। আমাকে তো বুঝতে পারছেন? জি, জি। তাহলে কি এখানে গ্রাফিক ডিজাইনার লিখবো ভাইয়া? হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার লিখে দেন। আর এখানে? এখানে জাস্ট 2-1 লাইন লিখেন। আচ্ছা, এটা কিভাবে আপনারা, অনেকের তো প্রবলেম হইতে পারে যে ভাই আমার তো মাথায় আসে না কিভাবে লিখবো, জি, তাই জি, না? জি। যার কেউ নাই তার তো গুগল আছে নাকি? গুগল আছে, গুগল এখন থেকে চ্যাট জিপিটি আছে।
সো জাস্ট গুগল থেকে ট্রান্সলেট করে নিলে হবে? জি, গুগল থেকে ট্রান্সলেট? হ্যাঁ, গুগলে ট্রান্সলেট করে লিখতে পারেন, অথবা যদি সেটাও না করতে পারেন তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন গ্রাফিক ডিজাইনার বায়ো বা গ্রাফিক ডিজাইনার ডেসক্রিপশন, হ্যাঁ এটা হ্যাঁ লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন আচ্ছা যে অনেকগুলো ডেসক্রিপশন আপনাকে দিয়ে দিবে। অথবা হুম, চ্যাট জিপিটি যাবেন, চ্যাট জিপিটি গিয়ে লিখবেন যে গিভ মি গ্রাফিক ডিজাইনার বায়ো বা গ্রাফিক ডিজাইনার ডেসক্রিপশন উইদিন 3000 ক্যারেক্টার, এখানে 3000 ক্যারেক্টার আছে না, 3000 ক্যারেক্টার দিয়েন বা 1500 ক্যারেক্টার দিয়েন। এগুলো যে জি খুব বড় লাগবে এমনটা না। এখানে কয় লাইন দেখাচ্ছে, এই যে এখানে একটা প্লেস হোল্ডার দেখাচ্ছে ডিসক্রাইব ইউর প্রোডাক্ট, আড়ালে আর এলেন না, আপনারা 3 থেকে 4 লাইনের করবেন এনাফ, কারণ আপনার এই ডেসক্রিপশন কেউ পড়তে আসবে না ভাই। ও আচ্ছা আচ্ছা কেউ কি ডেসক্রিপশন পড়ে কাজ দিবে নাকি বলেন তো? না কাজ দেখে কাজ দেবে তারপর জাস্ট একটু যেন থাকে, একেবারে যে নাই ব্যাপারটা কেমন হয়ে যায় না, রাখতে জি হবে। দ্যাটস ওয়াই আমরা ডেসক্রিপশনটা দিব। সো ডেসক্রিপশন এখানে একটা তৈরি করে নেবেন, গুগলে গিয়ে সার্চ করবেন, যদি সেটাও না পারেন আমাকে বললেন তারপর, হ্যাঁ, গুগল আচ্ছা চ্যাট জিপিটি আগে নিজে একটু কষ্ট করবেন, কষ্ট করার পর আমারে বললেন যে ভাই আমি পারি নাই, আবার ক্লাস শেষে বললেন যে ভাই আমি তো ডেসক্রিপশন লিখতে পারতেছি না, আমার একটু লিখে দেন, আমি কিন্তু দিব না, আমি আপনাদের খাটাই নিব। আচ্ছা ওকে, আমি এখন কি লিখবো না পরে লিখবো এটা একটু লিখে দেন 2 লাইন, পরে আবার চেঞ্জ করে নিয়েন, সমস্যা নাই, কারণ আচ্ছা এখানে না লিখলে আপনি পরের স্টেপে যাইতেই পারবেন না। ও ওকে আপনি একটু নিজের মনের মাধুরী মিশাই লেখেন, লিখতেই থাকেন, সমস্যা নেই। আচ্ছা, আপনার নামটা যেন কি? জিয়াউর রহমান সাপোজ 2 ইয়ার্স দিলাম এখানে 2-3 বছর দিয়ে দিবেন, বুঝতে পারছেন? জি 2-3 বছর দিয়ে দিবেন, এখানে কেউ তো দেখতে আসতেছেন। আপাতত এটুকু থাক নাকি আরো লিখবো বললেন লিখতে হ্যাঁ, পারবো আমি থাক, আপাতত এটুকুই থাক, পরে সুন্দর করে সাজায় লিখেন। এখন দেখেন নেক্সট করার অপশন অ্যাভেলেবেল আছে, জাস্ট নেক্সট একটা ক্লিক করেন। এটুকু জি। আচ্ছা এখানে যে ল্যাঙ্গুয়েজ ডেট অফ বার্থ এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, বাংলা তো অটোমেটিক্যালি আছে, ইংলিশ দিতে পারেন বা 2-4টা অ্যাড করে দিবেন। দেখেন, ল্যাঙ্গুয়েজ নিয়ে কখনো কেউ প্যারা নিবেন না, আচ্ছা আচ্ছা ইংলিশ পারেন না, উর্দু পারেন না, ফার্সি পারেন না, কোনো চাপ নিবেন না। জি গুগল মামা আছে না, হ্যাঁ এখান থেকে ক্লায়েন্ট কি লিখে দিচ্ছে এটা কপি করে তো পেস্ট করতে পারবেন, তাই না? এটাই কথা হ্যাঁ এখন প্রবলেম হচ্ছে যে কোন ল্যাঙ্গুয়েজ, এটা তো আমরা জানি না, এই কাজটা তো গুগলও করে দিবে, গুগল নিজে ডিটেক্ট করতে পারে না যে কোন ল্যাঙ্গুয়েজ। সো এটা অবশ্যই নিয়ে কেউ চাপ নিয়েন না। ইংলিশে ভাই আমি নিজেও অনেক দুর্বল, বাট আমি খুব ভালো কাজ করতেছি, কোনো সমস্যা নাই। হিন্দি এখানে নাই হিন্দি, হিন্দি ভাষাটা এখানে হিন্দিতেই আছে, এই জন্য আপনি সার্চ করলে পাবেন না, হয়তো স্ক্রল করে খুঁজে নিতে হবে, আচ্ছা একটু আচ্ছা স্ক্রল করলে পাবেন, এই যে নিচের এই দিকে। যে হ্যাঁ, এই যে আচ্ছা, এবার হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেন, রিয়েলটাই দিতে হবে না এনআইডি তে যেটা আছে আর কি। জি জি মান্থ ডে ইয়ার আচ্ছা আগে মান্থ নভেম্বর এনআইডি তে আছে 1 এরকম সাল
390। এখন কি নেক্সট দেব? হ্যাঁ, নেক্সটে ক্লিক করেন। অলমোস্ট চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে এখন আপনাকে একটু মেইলটা দেখতে হবে। আচ্ছা, মেইল কি এই পিসিতে ঢুকতে হবে না? আমার মোবাইলে আসছে মেইল, আমি ও, দেখতেছি। ফোনে আছে, ফোনে ওখানে ক্লিক করেন, ক্লিক করলে ভেরিফাই হয়ে গেলে আপনি এখানে লগ ইন করতে পারবেন। ওকে, হ্যাঁ ফোনে আসছে, এখন শুধু ভেরিফাই ক্লিক করবো। হ্যাঁ, ভেরিফাই করেন, ভেরিফাই ক্লিক করে এখানে পেজটা রিলোড দেন। হ্যাঁ, এই যে হয়ে গেছে, এখন নেক্সট করেন। এই ভেরিফিকেশন কাজটা কিন্তু সবাইকে করতে হবে। এখানে ভিউ পেমেন্ট মতো দেখাচ্ছে, আপনি একটু নিচে যান, স্ক্রল করেন, স্কিপ করেন, রাইট সাইডে স্কিপ আছে, স্কিপ করেন। এটা হ্যাঁ, স্কিপ এখন করেন। করতেছি, বাট এটার যদি কাজ কি কাইন্ডলি বলতেন। এটা বলবো, একটু পরে বলবো, ওকে, স্কিপ করেন আপাতত। আচ্ছা, নিচে যান, আবার স্ক্রল করেন, এটাকে স্কিপ করেন। এই যে বিষয়গুলো স্কিপ করলেন এগুলো নিয়ে আলোচনা করবো আমরা, সমস্যা নেই। স্কিপ করেন। জি ওকে, করেছি। আচ্ছা, এইটা, এই যে আমরা এতক্ষণ পর্যন্ত এতটুকু সময় ধরে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম freelancer.com এ, তাই না? জি অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ হচ্ছে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের প্রোফাইল সেট আপের কিছু বিষয় আছে, যদিও মোটামুটি আমাদের প্রোফাইলটা সেট আপ হয়ে গেছে হালকা পাতলা। এখন আপনি এই যে উপরে দেখেন রাইট সাইডে পোস্ট এ প্রজেক্টের পাশে একটা আইকন আছে, আপনার জি প্রোফাইল আইকন পাশে দেখেন, এখানে মানুষের ছবি নাই, কিছু নাই, অ্যাভাটার একটা আছে রাইট সাইডে ও পোস্টে। এই যে জি এখানে জি দেখেন জি কি কি আছে, ভিউ, ভিউ প্রোফাইল, মেম্বারশিপ, অ্যাকাউন্ট অ্যানালাইটিক্স, বিড ইনসাইট, সেটিংস, তাই না? অনেক কিছু আছে। জি তো জি এখানে আপনি ভিউ প্রোফাইলে ক্লিক করেন। স্যার, হ্যাঁ, বলেন। হ্যালো, জি জি, বলেন। একটা কথা ছিল যে জি, আমি মানে অনেক আগে আর কি মানে ইন্টারেস্টেড তো মানে ধরেন ফাইবারে অ্যাকাউন্ট আর কয়েকটা সে অ্যাকাউন্ট খুলছিলাম। এখন সেক্ষেত্রে তো মনে হয় অন্য অ্যাকাউন্ট খোলা যাবে না সেই নাম্বার জিমেল অ্যাড্রেস থেকে। আচ্ছা, আপনি কি মানে বিষয়টা হচ্ছে কি যে আসলে আপনি একটা ইমেইল, একটা ফোন নাম্বার, একটা মার্কেট প্লেসে একবারই ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখন আপনি একটা ইমেল, একটা ফোন নাম্বার ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেট প্লেসে যদি 1000 ওয়েবসাইট থাকে 1000 অ্যাকাউন্ট করতে পারবেন, বাট একটা অ্যাকাউন্টে মানে একটা ওয়েবসাইটে ডুপ্লিকেট করতে পারবেন না। ও আচ্ছা, কিন্তু স্যার এই ফিন্যান্সিং মানে এই যে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসটা খুলছি কিনা এটা তো মানে একটু ভুলে গেছে এখন। এইটা কি বোঝা যাবে কোনোভাবে, উপায় আছে বোঝা হ্যাঁ, যে খুলতে এটা গেলে বুঝতে পারবেন। এটা কি সিঙ্গিন আপনি যখন ওইটা মানে যখন সাইন আপে দিব বুঝবো? যখন সাইন আপে যাবেন, ইমেল দিবেন, তখন ওইখানে দেখাবে, যখন ইমেল দেওয়ার পর নেক্সটে যাবেন তখন ওইখানে বলবে যে অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট। যদি অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট দেখায় তাহলে নিচের দিকে দেখবেন যে ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, জাস্ট ওখানে একটা জি। ক্লিক করবেন, তারপর আপনার আপনার যে মেইল দিয়ে মনে হচ্ছে অ্যাকাউন্ট করা আছে সেই মেইলটা দিয়ে দিবেন। দিয়ে নেক্সট করলে আপনার মেইলে একটা লিংক যাবে, যেমন এখানে ভেরিফিকেশনের জন্য গিয়েছিল, ঠিক একটা মেইল যাবে, ওই মেইলে ক্লিক করলে আপনি আবার পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, যারা হাত উঠাই রাখছেন বলেন কি প্রবলেম। ভাইয়া, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আমি ডিজিটাল মার্কেটিং এর জন্য খুলছিলাম, এবং সেটা তো আমার এনআইটি কার্ড দিয়ে, আর আমার তো স্মার্ট কার্ড নাই। এখন আমি কি স্মার্ট কার্ড দিয়ে যদি ফ্রিল্যান্সার আব্বু স্মার্ট কার্ড দিয়ে ফ্রিল্যান্সিং এর আপনার অ্যাকাউন্ট খুলে ফ্রিল্যান্সের ওই অ্যাকাউন্টটা কি আপনার লিঙ্কডইন কি ব্যবহার করতে পারবো? লিঙ্কডইন? আমি তো লিঙ্কডইনের কথা কিছু বলি নাই। লিঙ্কডইনে আপনার এনআইডি কার্ড দিলেন বা না না, দিলেন, এটা লিঙ্কডইন ম্যাটার তো না। অ্যাডজাস্ট করতে বললে এটা কোনো ব্যাপার না। আপনার অ্যাকাউন্ট। স্মার্ট কার্ডটা লাগবে হচ্ছে ফ্রিল্যান্সারে, ঠিক আছে? আমি যদি লিঙ্কডইন অ্যাড করবো তাহলে ওইটা দিয়ে কি অ্যাড করতে পারবো? ভাই, লিঙ্কডইন, ফেসবুক, এটা তো জাস্ট আপনার নাম ঠিক থাকলেই হবে, ঠিক আছে? আপনার এনআইডি কার্ডটা লাগবে ফ্রিল্যান্সারে, একটু ওয়েট করেন, 2-4 মিনিটের মধ্যে আসলে দেখতে পারবেন যে আসলে কেন কিভাবে লাগবে। আচ্ছা, সো এখানে আমরা আসলাম প্রোফাইলে, এই যে আমরা শুরুতে নাম দিয়েছিলাম, ডেজিগনেশন দিয়েছিলাম, দেন হচ্ছে ডিসক্রিপশন দিয়েছিলাম, সবগুলো এখানে আছে, একটু নিচের দিকে স্ক্রল করেন তো। আচ্ছা, এখানে দেখেন তো জি এই যে ডেসক্রিপশনটা। ডেসক্রিপশন। আচ্ছা, সো আপনি কি শর্ট ডিসক্রিপশনটা অ্যাড করেছিলেন? শুধু জি গ্রাফিক ডিজাইনার, তাই না? উপরে দেখেন জি আপনার নামের পাশে, আর আপনার এই নামের যে পাশে দেখেন @MD জিয়াউর,
এটা জি হচ্ছে আপনার ডোমেইন, বা এটা হচ্ছে আপনার কি বলে ইউজার নেম। জি এই নামটা দেখেন, উপরে দেখেন freelancer.com/username/mdjiaur1, ঠিক জি আছে? জি 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 তো এই লিংকের জন্য কিন্তু এক নামে একটা করে অ্যাকাউন্ট হয়। বুঝতে পেরেছি। আচ্ছা, স্যার একটা কথা জানার ছিল, হ্যাঁ বলেন। গভর্নমেন্ট সার্ভিস হোল্ডাররা কি নিজের আইডি দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবে? কেন পারবে না? আমি জানি না স্যার। আমি তো গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। এইখানে আপনি গভর্নমেন্ট থেকে আসছেন নাকি আপনি প্রাইভেট থেকে আসছেন? নো ইস্যু, এখানে আপনাকে কেউ চিনে না। স্যার এখানে চিনে না, কিন্তু মানে জবের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা কেন সেটা আমি জবের ক্ষেত্রে? আপনি তো অফিস ফাঁকি দিচ্ছেন না ভাই। আপনি কিসে আছেন? আপনার কোনো সমস্যা নাই, অনেকেই করে আমাদের। এখানে কোনো প্রবলেম নাই, এটা তো আপনি আপনি আপনার কাজ কিভাবে করবেন। আপনার গভর্নমেন্ট থেকে কি আপনার সবকিছু দেখাশোনা করে নাকি? আপনি অফিস টাইমে অফিসের কাজ করলেন। আর আমার জানা মতে গভর্নমেন্ট যারা জব করে তাদের থেকে, মানে তাদের মধ্যে থেকে বেশিরভাগ ফ্রিল্যান্সিং এ আসতেছে, আমার যতদূর পরিচয় আছে, কারণ তাদের হিউজ সময় থাকে। যেমন হচ্ছে পানি উন্নয়ন বোর্ড, একজন এক আপু আসছিল। তো উনি বলে যে ভাই আমি তো বসে থাকি, সারাদিন বসে থেকে আমার কোনো কাজ নেই, কাজই করি না। তো ফ্রিল্যান্সিংটা শিখলে আমি অফিসে বসে বসেই কাজ করতে পারবো। আপনি কি করতেছেন এটা ম্যাটার না, এটা কোনো সমস্যা করবে না। ইনফ্যাক্ট আমার মনে হয় যদি আপনার অফিসে শুনে যে আপনি ফ্রিল্যান্সিং করেন, এটা আপনাকে আরো বেশি বেশি অ্যাপ্রিসিয়েট করবে যে আপনি জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং দেশে করতেছেন। ডলার আনতেছেন। হ্যাঁ, এটা অ্যাপ্রিসিয়েট করবে, প্রবলেম হবে না কোনো। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? তো এখানে ডিটেলস আছে মোটামুটি, তাই না? জি আচ্ছা, সো এখান থেকে আপনারা আবার এগুলো এডিট করতে পারবেন। এখানে আরো কিছু বিষয় আছে, আমরা এগুলো পরে আসবো। রাইট সাইডে দেখেন কিছু ভেরিফিকেশনের অপশন আছে, তাই না? জি 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 উপরেরটা বাদ যাবে। আইডেন্টি ভেরিফাইটা মোস্ট ইম্পর্টেন্ট। নিচে দেখেন পেমেন্ট মেথড ভেরিফাই আছে, এটা আপাতত লাগবে না, এটা নিয়ে আমি পরে কথা বলবো নেক্সট ক্লাসে। ফোন হুম। নাম্বার ভেরিফাই মাস্ট বি করবেন, ফেসবুক কানেক্ট মাস্ট বি করবেন। আচ্ছা আচ্ছা, আমি এইভাবে লগ ইন করে আমার প্রোফাইলে এডিটিং এ এসে এই কাজগুলো করতে পারবো। হ্যাঁ, আচ্ছা। এখন এটা হলো আমাদের প্রোফাইলের মোটামুটি সেট আপ। এই কানেকশন গুলো কমপ্লিট করলে আপনাদের প্রোফাইলটা 100% কমপ্লিট হয়ে যাবে, 60% হবে। 60-70% হলে আপনি কন্টেস্টে জয়েন করতে পারবেন। এখন আমাদের এখানে লিঙ্কডইন এর কানেক্টরিটা কোথায় হবে? এটা যখন এখানে এখানে পাবেন, এটা সেটিংস থেকে পাবেন, একটু পরে আসতেছি আমরা। এইখানে জি যখন আমরা মানে যে বিষয়টা বললাম যে এনআইডি কার্ড লাগবে, কেন লাগবে, এখানে দেখেন আইডেন্টিটি ভেরিফাইড নামে একটা অপশন আছে না? এই আইডেন্টিটি ভেরিফাইড এর পাশে একটা ভেরিফাই নামে একটা লেখা আছে। জি এই ভেরিফাই লেখাটা সবার নাও থাকতে পারে। আচ্ছা যদি না থাকে তারা কি করবেন, তারা কিভাবে ভেরিফাই করবেন? আপনি একটু মাউসটা স্ক্রল করে উপরের দিকে যান তো। উপরে দিয়ে যাওয়ার কি অপশন আছে? আচ্ছা, আচ্ছা, আপনি আবার একটু এই প্রোফাইলের আইকনটায় যান। ওইখানে গেলে নিচের দিকে সেটিং নামে একটা অপশন আছে, সেটিং এ যান। জি ওকে, এবার সেটিং এ আসেন। এখানে দেখেন আবার ইনফরমেশন গুলো আপনার, এখানে আবার আপনার অ্যাড্রেস দিতে হবে। এগুলো হুম, সুন্দরভাবে দিয়ে দিবেন। জিপ দিব। কোড। হ্যাঁ, দেখেন এখানে অটোমেটিকলি আপনি কি বগুড়ায় থাকেন? জি বগুড়ায়। আচ্ছা, দেখেন এটা অটোমেটিকলি সিলেক্ট নিয়ে নিয়েছে, তাই না? জি সো এখানে জিপ কোড, এভরিথিং যা যা আছে সবকিছু দিয়ে দিবেন। কান্ট্রি অটোমেটিকলি নিয়ে নিয়েছে। এখন আচ্ছা, এই যে স্টেট বা রিজিয়নে কি দিব? বগুড়া। এটা হচ্ছে বিভাগ আর কি। ও বিভাগ, রাজশাহী। হ্যাঁ, বা এটা তো হচ্ছে আপনার, বাংলাদেশে তো প্রদেশ নাই, হ্যাঁ হ্যাঁ, এখানে ওই বিভাগ জন্য দিয়ে শুনে দিবেন। নিলাম। হ্যাঁ, আচ্ছা, নিচে দেখেন কান্ট্রির নিচে দেখেন ইন অর্ডার টু চেঞ্জ ইউর কান্ট্রি উই রিকোয়ার টু ইউ ভেরিফাই ইউর আইডেন্টিটি, তাই না? এখন জি এই যে মেইন কাজ হচ্ছে, এই যে ওইদিকে ছিল গ্রিন কালার একটা বাটন ভেরিফাই, যাদের জি ওটা থাকবে না তারা এখানে এসে সুন্দরভাবে ভেরিফাই ইউর আইডেন্টিটি, এখানে একটা ক্লিক করবেন। এটা ক্লিক করেন। করব। হ্যাঁ, ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন আপনাকে ভেরিফাই করার জন্য কি কি লাগতে পারে। ফার্স্ট হচ্ছে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করেননি এখনো, দ্যাটস এটা ভেরিফিকেশন চাচ্ছে। আপনি ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করে ফেলেন। দিব এখনই ভাইয়া। হ্যাঁ, দিয়ে দেন। ফোন নাম্বার একটা কোড যাবে, 0 ওঠানো আছে, 1 থেকে শুরু করেন। সেন্ড কোড। হ্যাঁ, সেন্ড কোড। দেখেন কোড গেছে।
আমি অবশ্য মোবাইলটা হাতে নিয়ে আছি, এখনো আসেনি। হ্যাঁ, আসছে। কোডটা বসাই দেন। 03 ভেরিফাই করবো। ওকে, ভেরিফাই ক্লিক করেন। ওকে, ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। আচ্ছা, কন্টিনিউ কন্টিনিউ করেন। হ্যাঁ, কন্টিনিউ করবো। কন্টিনিউ করেন। দেখেন এখানে কি কি জিনিস চাচ্ছে বলেন দেখি। পাসপোর্ট, ড্রাইভার্স লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, আদার আইডি। আইডি মাস্ট ইনক্লুড ইউর ফটো, সিগনেচার, নেম অ্যান্ড ডেট অফ বার্থ। মানে এখানে হচ্ছে আপনার পাসপোর্ট থাকতে হবে, অথবা পাসপোর্ট অথবা মানে যে কোনো একটা লাগবে এখানে। আচ্ছা পাসপোর্ট আচ্ছা। হলে হবে, অথবা ড্রাইভিং লাইসেন্স হলে হবে, অথবা ন্যাশনাল আইডি কার্ড হবে, অথবা গভর্নমেন্ট অথরাইজ এমন কোন ডকুমেন্ট যেখানে আপনার সিগনেচার আছে, আপনার ডেট অফ বার্থ আছে, আপনার ফটো আছে। মানে যেমন আমি ইনক্লুড। আমি যেখানে অফিসে চাকরি করি, আমার ওই আইডি কার্ড হলেও হবে যদি এই তথ্যগুলো থাকে। রাইট, যদি এই ইনফরমেশন গুলো থাকে। এটা অবশ্যই গভর্নমেন্ট হইতে হবে, হ্যাঁ। যদি আপনি 4 আচ্ছা, নাম্বারটা আমি ইউজ করতে একটু চান। করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে তাহলে তো হচ্ছে আমাদের স্মার্ট কার্ডটা লাগছে না, আমাদের হচ্ছে এনআইডি দিয়ে তো আমরা পাচ্ছি। ভাই, ন্যাশনাল এনআইডি কার্ডটা স্মার্ট কার্ড লাগবে, এটা ছাড়া আপনি পারবেন না। আচ্ছা, তাহলে যদি আমি সেই এনআইডির পরিবর্তে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে তো কোনো ইস্যু হচ্ছে না। হ্যাঁ, এখানে যে কোনো একটা, এখানে আচ্ছা আচ্ছা 4টা অপশন আছে, 4টার মধ্যে যে কোনো একটা। তবে আমার মনে হয় যে 4টার মধ্যে আমাদের জন্য 3টা অ্যাভেলেবেল, ম্যাক্সিমামের এটি। জন্য 3টা, তাই না? 3টার যে জি। কোনো একটা, যদি আচ্ছা, 3টার যে কোনো ঠিক একটা আছে থাকে তাহলে। তাহলে এনো। জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে পুরো পিওর স্যার, আইডেন্টিটি। জি, পাসপোর্টের কি এক্সপায়ার ডেট চলে গেলে হবে না? যদি এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে তো প্রবলেম, ডেট তো আচ্ছা, থাকতে হবে। ঠিক আছে। তারপর একবার ট্রাই করে দেখেন। আচ্ছা দেখেন, এই মার্কেট প্লেস গুলোতে যতক্ষণ পর্যন্ত ভেরিফাই হয়নি ততক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ভেরিফাই কেন করবেন আমি একটু পর বলতেছি, যদি ভুলে যায় আমাকে একটু মনে করাই দিবেন যে ভাইয়া ভেরিফাই কেন করতে হবে, এটা নিয়ে কথা বলতে চেয়েছিলেন। তো এর এর এটা হচ্ছে আপনি এনআইডি কার্ড দিলেন, এরপর দেখেন কি কোড ভেরিফিকেশন, মানে এখানে জি। আপনাকে একটা কি কোড দিবে, এটা আবার ভেরিফাই করতে হবে। আচ্ছা, আপনি একটু স্ক্রিনটা শেয়ার অফ করেন, আমি একটু, আমার একটা অ্যাকাউন্ট করা আছে, এই অ্যাকাউন্ট থেকে আমি একটু দেখাই। এটা এখন আপাতত অফ করে দেবো। হ্যাঁ, যতটুকু কথা বললাম অতটুকু তো আপনারা বুঝতে পেরেছেন, জি। তাহলেই হবে। এটা তো স্যার আমার ভাইয়ের আইডি কার্ড দিয়ে একবার করছি, যখন করছিলাম তখন করছি। এখন কি সেটা দিয়ে করবো আবার নাকি অন্যটা? আচ্ছা দেখেন, এইটুকু পর্যন্ত আমরা বুঝলাম। দেখেন এই যে বললাম না যে অনেকের এটা ভেরিফাই আইডেন্টিটি, ভেরিফাই লেখা থাকতে পারে, আবার অনেকে নাও থাকতে পারে, আমার নিজেরই নাই। বুঝতে পারছেন? তো আমরা যাব এখান থেকে সেটিংসে। সেটিংস থেকে কোথায় গিয়েছিলাম? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি, শুনতে পাচ্ছি। জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখন সেটিংসে এসে আমরা যাব কোথায়, এখান থেকে যাব ভেরিফাই ইউর আইডেন্টিটি। ওকে, সো আমি এখানে একটা ক্লাসে সাবমিট করার জন্য দেখাইছিলাম মনে হয়। এখানে দেখেন এই জিনিসগুলো তো আমরা দেখলাম, পাসপোর্ট অথবা 3টার মধ্যে যে কোনো একটা, দেন আমাদের কি কোড ভেরিফিকেশন। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইউটিলিটি বিলের কপি, অথবা ব্যাংক স্টেটমেন্ট, অথবা রেসিডেন্স আইডি পারমিট। মানে আমাদের এই দুইটাই আমাদের জন্য বেস্ট। কি কি লাগবে? ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিলের কপি। স্যার, ব্যাংক স্টেটমেন্ট মানে কি বোঝানো হয়েছে? ব্যাংক স্টেটমেন্ট স্টেটমেন্ট কি? মানে হচ্ছে আপনি যে ব্যাংকে ট্রানজেকশন করছেন, হুম। এই ট্রানজেকশনটারই একটা কপি ব্যাংকে গেলে দিয়ে দিবে। ও এটা আচ্ছা। অবশ্যই লাস্ট 3 মান্থের হইতে হবে। ও আচ্ছা আচ্ছা। এটা যে কোনো ব্যাংকের হলেই হবে। এনি, বুঝতে পারছেন? যে কোনো একটা ব্যাংকের হলে হবে।
ব্যাংক অ্যাকাউন্ট তো নিজের নামে হইতে হবে। অবশ্যই। হুম, যার নামে আইডি তার নামে হইতে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ওকে, সো বুঝতে পারলেন তো কি কি লাগবে। মোট কথা এখানে একটা ডকুমেন্ট লাগতেছে আর এখানকার একটা ডকুমেন্ট লাগতেছে, এই দুইটা হলেই হবে। দেন ভেরিফাই মাই আইডেন্টিটি। এরপর দেখেন এইখানে একটা কোড দিয়ে দিছে, তাই না? এটাই জি হচ্ছে কি কোড নাম্বার। এখন এই কি কোড নাম্বারের কাজটা কি? কি কোড নাম্বারের কাজটা হচ্ছে এই নিচের দিকে দেখেন, এই পিকচারটা দেখে কেউ কি কিছু বুঝতেছেন? জি, বুঝতেছি। কি করতে হবে বলেন দেখি। এনআইডি কার্ডের ডিটেলস গুলো বসাতে হবে নাকি? দেখেন এনআইডি কার্ড এবং কি কোড ভেরিফিকেশন নাম্বার। ছবিটা স্যার এইভাবে উঠাইতে হবে, মানে আইডি রাইট কার্ডটা বাম হাত ডান হাতে ধরে ছবিটা তুলতে হবে। এইভাবে উঠাইতে হবে। হ্যাঁ, আর ব্যাক সাইডটা ও বুঝেছি। ফ্রন্ট পার্টটা ঠিক আছে। এই যে কি কোডটা, এটা প্রিন্ট করে নিতে পারেন হ্যাঁ, অথবা কাগজে লিখে নিতে পারেন, যেন আচ্ছা বোঝা যায় ভালো। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস, এখানে যে ডকুমেন্ট গুলো সাবমিট করবেন ফোন থেকে ছবি উঠাই সাবমিট করবেন। ব্যাপারটা এরকম না যে আপনি সুন্দর করে স্ক্যান করে দিলেন, হ্যাঁ, এটাকে ফেক ধরবে। মানে যতটা পারেন দরকার হলে প্রিন্ট করে এনে ছবি উঠাবেন, তারপর আপলোড করবেন। বুঝতে পারছেন? যদি পিকচারের এদিক ওদিক একটু কর্নারও আসে, এটা কাটবেন না, রেখে দিবেন। আমার কথা ক্লিয়ার? জি জি মানে যেন এটা বোঝা যায় যে এটা আপনি ফোন থেকে ছবি উঠাইছেন, মার্কেট প্লেস এটাই চায়। সো এখানে আপলোড করে দিবেন। এখানে কি কি ফরম্যাটে আপলোড করতে পারবেন দেয়া আছে, জেপিজি, পিএনজি। হ্যাঁ, আচ্ছা, এই মিনিমাম। ছবির ব্যাপারটা বুঝি না এক্সাম্পল ওই ছবি দেখে। এই ছবিটা এই জি, ছবিটা হচ্ছে যে আপনার এক হাতে এনআইডি কার্ডটা রাখতে হবে। ফ্রন্ট সাইড। হ্যাঁ, ফ্রন্ট সাইড। আর এক জি হাতে এই যে আমাকে কোডটা দিয়েছে, এই ধরনের কোড আপনাদেরও একটা দিবে, ডিফারেন্ট একটা কোড। এই কোডের জি একটা ছবি উঠাবেন, প্রিন্ট করবেন, অথবা যেভাবে মানে পারেন লিখবেন, যে হ্যাঁ হ্যাঁ যেভাবে করতে পারেন। এটাকে একটা হাতে নিবেন, হাতে নিয়ে এখানে দেখেন ডান হাতে একটা, বাঁ হাতে একটা, জি নিয়ে জাস্ট একটা ছবি উঠাবেন। যেন কি কি যেন দেখা লাগবে, বুঝছেন? এখানে কিছু জিনিস আছে, এখানে নাম্বার দিয়ে ইন্ডিকেট করা আছে। এক নাম্বারে হচ্ছে এখানে যে নাম্বারটা আছে এটা যেন ক্লিয়ারলি বোঝা যায়, আচ্ছা একেবারে ক্লিয়ারলি না হলেও যেন বোঝা যায় 1 2 3 4 লেখা আছে। হুম হুম কোডের উপরে কি আবার কিছু লিখতে হবে নাকি? আমি কি কোডের উপরে কিছু লেখার কথা বলছি নাকি? না ভাইয়া। তাহলে কোশ্চেন করেন কেন? আচ্ছা, তাহলে কি কি করতে হবে? এখানে কোডটা যেন ক্লিয়ারলি বোঝা যায়। 2 নম্বরে হচ্ছে এখান থেকে দেখেন, এই যে আপনার এখানে একটা সিগনেচার আছে, তাই না? ঠিক দেখেন আছে। এই জি জায়গাটা সিগনেচার থাকে, সিগনেচারটা যেন বোঝা যায়। এরপর হচ্ছে আপনার এই যে নাম, ডেট অফ বার্থ, এগুলো যেন বোঝা যায়। ক্লিয়ার? আচ্ছা। এটা কি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। আচ্ছা, ওই ছবির নিচে যে সিগনেচার আর সাপোজ আমার অন্যান্য যে সিগনেচার, সেগুলা কি একই হতে হবে না ভিন্ন থাকতে পারে? এইখানে তো মানে ভিন্ন থাকলে কোনো প্রবলেম নাই, আচ্ছা কারণ আচ্ছা, এনআইডি কার্ডে অ্যাকচুয়ালি তো সিগনেচার থাকে না, এখানে নাম থাকে। নাম লেখা থাকে, জি সেজন্য। ডেটটা মানে ডেট অফ বারের কথা লেখা আছে, ওইটা একটু ক্লিয়ার করবেন। ওটা কি মানে মানে স্পষ্ট ভাবে তুলতে হবে নাকি? হ্যাঁ, যেন বোঝা যায়, যেন বুঝতে পারা যায়, একটু দেখে পড়া যায় যেন। ও আচ্ছা। সেক্ষেত্রে আপনার ছবিটা একটু খারাপ হলেও কোনো প্রবলেম নেই, এই ছবি কেউ দেখবে না, শুধু এখানেই। ক্লিয়ার? ওকে। জি এই জিনিসগুলো হয়ে গেলে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। আর ভেরিফিকেশনটা কেন ইম্পর্টেন্ট, তাই না? জি উইথাউট ভেরিফিকেশন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। মানে যদি আপনি এখানে ইনকাম করেন, ভেরিফিকেশন ছাড়া আপনি উইথড্র করতে পারবেন না, টাকাটা উঠাইতে পারবেন না। আরেকটা জিনিস, আপনার মনে হইতে পারে যে আমি একটা টাকা ইনকাম করি তারপর ভেরিফিকেশন করে আমি উইথড্র করব, তাই না? এটা এটা আসতে পারে না মাথায় যে আমি ইনকাম করি, তারপর হচ্ছে জি আমার জি জি স্মার্ট কার্ডটা বের হলে আমি তখন ভেরিফাই করে টাকাটা উঠাবো। জি এখানে ভেরিফিকেশনের জন্য যখন ডকুমেন্ট গুলো সাবমিট করবেন, প্রথমবারেই যে নিবে এমনটা বলা মুশকিল, মানে কনফিউশন আছে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করবে কিনা। এখানে হ্যাঁ অ্যাকাউন্ট ভেরিফাই করবে না মানে আপনার অ্যাকাউন্টটা লক করে দিবে, ডিসেবল করে দিবে, মানে অ্যাকাউন্টটা দিয়ে আর কাজ করতে পারবেন না। দেন আচ্ছা, আপনাকে আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? আলাদা আলাদা ইমেল দিয়ে। আলাদা ইমেল দিয়ে, আলাদা ফোন নাম্বার দিয়ে। এজন্যই
সবাই আগে ভেরিফিকেশন করবেন, কারণ ভেরিফিকেশন না করলে আপনি যতক্ষণ ভেরিফাই করেননি ততক্ষণ পর্যন্ত আপনি আপনার নাম দিয়ে আপনার নতুন একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যখন ভেরিফাই হয়ে যাবে তখন সেম ইনফরমেশন ইউজ করে আর আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। ক্লিয়ার? হুম হুম হুম। এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার যে প্রসিডিওর বা কি কি করতে হবে, কি কি লাগবে, এই ব্যাপারগুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পেরেছি। আর কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? এই কোশ্চেন তো হচ্ছে আপাতত নাই, এক্সপার্ট নেই। এখন ভেরিফাই করতে গিয়ে যদি থাকে। হ্যাঁ, সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে আমি আজকে এই পর্যন্তই। আপনাদের যেহেতু ভেরিফাই করতে হবে, কিছু ফেস করতে পারি প্রবলেম। ভেরিফিকেশন করা পর্যন্ত আপনাদের থাকলো সবকিছু ঠিকঠাক। স্টপ। নেক্সট ক্লাসে আপনারা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফিকেশনের চেষ্টা করেন। এই তো বললাম যে ভেরিফিকেশন হবে না, অনেকেরই হবে, অনেকের হবে না। তো এই প্রবলেমটা আমি আগেই বলে দিলাম। এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, টেনশনের কিছু নাই যে আমার তো ভেরিফিকেশন হলো না তার মানে তো আমি কাজই করতে পারবো না, আমার তো ইনকামই বন্ধ হয়ে গেল। ব্যাপারটা এরকম না, ভেরিফিকেশন হবে, হয়তোবা আপনার একটু আগে হবে, কারো একটু পরে হবে, এই মানে ডকুমেন্ট গুলো ঠিকঠাক থাকলে হয়ে যাবে আর কি। আর হচ্ছে যে যে ডকুমেন্ট গুলো লাগবে এই ডকুমেন্ট গুলো কিন্তু সবকিছু নিজেরই লাগবে। যে লাইক হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপনার নিজের নামে লাগবে, যদি আপনি ইউটিলিটি বিলের কপি অ্যাড করেন সেটাও নিজের নামে লাগবে। ঠিক আছে? মানে আমার বাবার নামে বিদ্যুৎ বিলের কপি আছে, ওটা দেবো হবে না, আপনার নামই লাগবে, আপনার নামই হইতে হবে। ক্লিয়ার? জি। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা অ্যাকাউন্টে ক্রিয়েট করেন, কথা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।